আমার বাবার ভাইয়েরা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বলেন তো নবীকে ভালোবাসলে খুশি কে? জবাব দিতে হবে, খুশি কে? নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি। ইরবাজান দে কেমন খুশি, কেমন খুশি। আল্লাহ কোরআনুল কারীমে নবী সম্মান কেমন ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন বাজার। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেন, ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূর। প্রত্যেকে জবানটা করে হাত করে বলি ইয়া রাসূলুল্লাহ। এখন যে সুরে আলোচনা করব আশিকি হুজুরের পুরাণ কণ্ঠ, মাথাবা কোন এখন ইউটিউবে ফেসবুকে কণ্ঠ যায় নাই। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। অবশ্যই অবশ্যই তোমাদের নিকট এসেছে নূর। বাজান নূর মানে কি আমি আপনাদেরকে একটু বুঝাই বাজান। এই যে আলো দেখছেন, ইংলিশে বলা হয় লাইট, আরবিতে বলা হয় নূর। এখন একদম মনে আমার নবীকে নূর বলা যাবে না, আমার নবী নাকি মাটি। আরো জোরে কোন। আমি কোন গালি দিব না, ভাইদেরকে বুঝাবো। ও ভাই, আপনি যে কথাটা বলতেছেন একটু জ্ঞান খাটান, আপনি একটু চিন্তা করেন, একটু বাজান কষ্ট করে বসে। কষ্ট হচ্ছে কি? চলবে চলবে চলবে। বলেন লাইট মানে আলো, লাইট মানে কি? নূর মানে আলো। বাজান দেখেন এখন তারা বলে এখানে নূর মানে আলো, নূর মানে লাইট। এখানে নবীকে বোঝানো হয় নাই। এখন আমি আপনাদেরকে দলিল পেশ করছি বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার দয়াল নবীকে ৭৫ বার দেখেছেন। আল্লাহ জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা একজন বলবা নবী মাটি না, নূর মানে আলো, নূর মানে লাইট। তোমরা বলতেছো আমি জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে ৭৫ বার দেখেছি। আমি জালালউদ্দিন সুয়ুতী বলতেছি ওদের মাদ্রাসায় পড়ানো হয়, আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছে এখানে নূর দ্বারা আমার দয়াল নবী, মায়ার নবী। আরো জোরে কও সুবহানাল্লাহ। নূর মানে আমার দয়াল নবী, মায়ার নবী। এখন দেখেন টোটাল ৩৮টা তাফসীরের কিতাবের মধ্যে আছে বাজান নূর মা'নাহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন বাজান ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছে সুস্পষ্ট কিতাব তোমাদের মাঝে এসেছে। এই সুস্পষ্ট কিতাব কি বাজান? এই সুস্পষ্ট কিতাব হলো কোরআন বাজান। এখন আসুন, তারা বলবেন নূর দ্বারা নবী বুঝলাম, আপনারা নূর পেয়ে কেন খুশি করেন? বাজান আমার মামাও আয়াতটা পড়েছে, আমি আপনাদেরকে তাফসীর করে শোনাই বাজান। এখানে বিফাদলিল্লাহ সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ কয় বন্ধু, বন্ধুরে আপনি বলে দিন, মাদুপুরের মানুষদেরকে বলে দেন, বাংলাদেশের মানুষদেরকে বলে দেন, বিফাদলিল্লাহ আল্লাহ ফজল পেয়ে, ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পেয়ে শুধু মাদুপুরের মানুষ নয়, সারা পৃথিবীর উম্মত যেন খুশি উদযাপন করে। বাজার একটু গভীর মনোযোগ দেন, কোরআন হাদিসে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন না বাজার। হায় হায় এখন প্রশ্ন থাকতে পারে মনে মনে, বলবেন হুজুর বিফাদলিল্লাহ আল্লাহ ফজল বলছে, আল্লাহ তাআলা রহমত বলছে, আল্লাহ তাআলা এখানে নবীর নাম বলে নাই। নবীর নাম বললে বুঝতে পারতাম, খুশি করতাম। এখানে আল্লাহ তাআলা ফজল বলেছে, এখানে আল্লাহ তাআলা রহমত বলেছে, আমার নবীর নাম বলে নাই। দুনিয়ার কিছু মানুষের বাজান চোখ অন্ধ থাকবে, কথা কয় না, কথা কয় না, পর্দা থাকবে বাজান, দেখবে না আমার নবী শাহরমান দেখেও দেখবে না বাজান। হায় হায় তাফসীর ইবনে আব্বাস, আল্লামা আব্দুল্লাহ
ইবনে আব্বাস যার মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ার আমি নগণ্যের সুযোগ হয়েছে, যিনি আব্বাজান নে মুফাসসিরিনদের সম্রাট হায় আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। বাজান দেখেন আমরা কেন দয়াল নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করি, কেন মাদুরপুরের বাংলা নবীর মিলাদুন নবীর মাহফিলে আসে বাজান, কেন নবী নবী করে বাজান। বিরহমাতিহি এখানে বলেছে কোরআন দ্বারা কোরআন তাফসীর করছি বাজান, নবীর নাম বলা নাই আপনাদেরকে বুঝাবে। এখন দেখেন আল্লাহ কোরআনুল কারীমের বাজান 17 পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমি আমার হাবিবকে পাঠাই নাই মানে আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয় আমি আদম নবীর মতো পাঠাই নাই, আমি ঈসা পয়গম্বরের মতো পাঠাই নাই, আমি ইউসুফ নবীর মতো পাঠাই নাই, আমি ইয়াকুব নবীর মতো পাঠাই নাই, আমি মুসা কালিমুল্লাহর মতো পাঠাই নাই। জানুনি আমার নবী কেমনে আসছে? আমার নবী কুল কায়নাতের জন্য রহমত হিসাবে আসছে। আর জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ বলেছেন বিরহমাতিহি, এজন্য হুজুর বলে রহমতে আলমে নবী নূরে। সকলে হাত তুলে জবানটা খুলে এখন না কিন্তু বোমা হয়ে যাবে, কথা ঠিক কিনা? সকলে একসাথে হাত তুলে রহমতে আলমে নবী সামে সাহাবীরা আতর বনে ওই নবীজির গাবে বলে সাহাবীরা আতর বনে। ভাইজান ছিল মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাত তুলে বল ঠিক না বেঠে? মাই প্রফেট মাই হার্ট মাই প্রফেট মাই ক্যারেক্টার। নবীজি হলেন আমাদের জানেন, নবীজি হলেন আমাদের পরের মান। ওই নবীকে নিয়ে যারা মুস্তাকি করবে, যেই মুখ দিয়ে করবে ওই মুখ আমরা কেড়ে ফেলতে দিব করব না। হাত তুলে বল ঠিক না বেঠে? মারহাবা। নবীকে নিয়ে কেউ কিছু বললে আমরা ঘরে বসে থাকবো না। বাজার মনে রাখবেন, আজকে তারা আউলিয়া কেরামের মাজার ভাঙছে, বুঝতেছে না আউলিয়া কেরামের শান মান কেমন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম। আমাদের ভাইদের মেধা আমি কি বুঝলাম না। বাজার আপনারা মাজার ভাঙছেন কেন? আমার বাবা একটু বলে গিয়েছে যারা ভণ্ডামি করে তাদেরকে সাহায্য করেন। হাত তুলে ঠিক নেবে। মাজার সহি সালামতে থাকবে, আপনি ভাঙবেন কোনো কিচ্ছু হবে না বাজার। যখন আল্লাহর লানত পড়বে তখন আপনি পলায়ন করার জায়গা পাবেন না। কথা ঠিক না বেঠি? এই জন্য বলি সাবধান হয়ে যান, নবীর মহব্বত রাখেন, আউলিয়া কেরামের মহব্বত রাখেন। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই আমরা সকল মুসলমান একসাথে একাকার হয়ে এক জায়গায় আসতে। দেখবেন ইহুদি নাসারা যারা আছে তারা আমাদেরকে দেখে পলায়ন করার জায়গা পাবে না। হাত তুলে ঠিক না বেঠি? আমরা সেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? দোষের করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা সকলে একসাথে হাত তুলে বলে রহমতে আলম নবী সামে রহমতে আলম নবী সামে সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘামে বলেন সাহাবীরা আতর বানাই। ভাইজান কষ্টে হান্নান একা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক না? যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন না নবীর বিরহে কাঁদিতে রহে। রহমত হইলেন যত সাহাবা কেরাম, বলেন রহমতে নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর
করে ভাই আমার বাবার মায়ের বন্ধুরা বলেন আমার নবীকে ভালোবাসলে খুশি কি? হায় ভাই বাজান আজকে আমরা কেন নবী নবী করি? হায় গায়ে মাধবপুরার মানুষ কেন নবী নবী বলে কান্দে? হায় গায়ে দয়াল নবীজির কেমন সম্মান! এর বাজান তোমরা নবীকে এখনো চিনতে পারো নাই? বাজান আমি তো সেপ্টেম্বরের 1 তারিখে মদিনা থেকে আসছি। হায় হায় হাদিসে নবীর নাম শুনেছি, কোরআনে নবীর নাম শুনেছি। হায় হায় কত তাহাজ্জুদে কান্না করেছি। বাজান রে আমার কপাল ভালো, আমি যখন বাজান বিমানে করে গেলাম আমার ফ্লাইটটা হয়েছে প্রথমে মদিনা শরীফের মাঝে। হায় হায় মদিনা শরীফ এত সুন্দর। বাজান রে মদিনা শরীফ আপনি যখন দয়াল নবীজি সবচেয়ে গুম্বদ দেখবেন আপনার অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। কেন বাংলাদেশের মানুষ নবী নবী করে, আমি রায়হান জানি কেন নবী নবী করি? হাদিসে মুবারকার মধ্যে পেলাম বাজান হাসর ময়দান খুব কঠিন হবে। আমার হারুন ভাই বলেছে একটু বাজান হাসর ময়দানের কথাও বলবেন। হায় হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিম শরীফের হাদিস বাজান। আনাস বিন মালিক যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হাসরের ময়দান তো তামার হবে নবী গো। ও মায়ার নবীজি হাসরের ময়দান তো তামার হবে। মাদুপুরের মানুষ বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, রাজা বলেন, বাদশা বলেন, সমস্ত মানুষ হায় হায় উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোন থেকে খবরটা করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে তোমার ভাই তোমার দিকে তাকাবে না, তোমার স্ত্রী তোমার দিকে তাকাবে না, তোমার সন্তান তোমার দিকে তাকাবে না। হায় হায় আপনি উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, কেউ আপনার দিকে তাকাবে না। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবীজি আমার ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি আনাস বিন মালিকের কি হবে নবী গো? হাসর ময়দানের সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে নবী গো। আপনি কি আমার জন্য আপনার খাদেমের জন্য কি শাফাআত করবেন রে? আমার নবী কয় আনাস ওয়ালা চিন্তা করিস না, আনা কুনতু ফাইল আমি নবী তোর জন্য শাফাআত করব। আমি নবীজি তোর জন্য শাফাআত করব। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো হায় হায় হাসর ময়দান তো অনেক বড় হবে। হাসর ময়দানে কোটি 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 উম্মত থাকবে নবী গো। আমি আপনাকে কোথায় খুঁজে পাবো নবী গো? আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ হাসর ময়দানে দামার হবে। এক বিকট উপরে সূর্য থাকবে নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি এক বিকট উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে মাথা থেকে মদক বসে বসে পড়বে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। যুবক ভাই দেখো নবীর প্রেম কেমনে রাগবা। দেখেন আনাস বিন মালিক কয় নবী গো ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে কোথায় খুঁজবো হাসরের ময়দানে? আমার নবী কয় আনাস ও আনাস রে শোনো শোনো তুমি আমাকে আউয়ালু মা তাকলুবুনি ইনদা সিরাত তুমি আমাকে প্রথমে ফুলসিরাতের পারে পাইবে। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ তুমি আমাকে প্রথমে ফুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফুলসিরাতের পার হবে। ফুলসিরাতের পর 30,000 বছর লম্বা রাস্তা হবে নবী গো। ও মায়ার নবীজি ফুলসিরাত নাকি শুনেছি চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে জার হবে নবী গো। ওই ফুলসিরাতের পার আমি আনাস কেমনে পার হব নবী গো? মাদবপুরের উম্মত কেমনে পার হবে নবী গো? সারা পৃথিবীর উম্মত কেমনে পার হবে? আমার দয়াল নবী কয় পাগলারে শোনো শোনো
যখন মারহাবা ওই নবীর মিলাদুন নবী করলে আমার নবী খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? বলে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। হাত করে কোন ঠিক তবে আমরা মিলাদুন নবীর দিনে জুলুস করে কি কষ্ট হয় না শান্তি পাই? আরো ধরে শান্তি না কষ্ট? আব্বাজি জিজ্ঞেস করলাম, আব্বাজি জুলুসের দিন বাজার কইতাছে, এই কইতা কইতা তো বাবারে খুব জ্বর। আমি বললাম জুলুস করেন, দেখবেন জ্বর ভালো হয়ে যাবে। হুজুর বলেন মারহাবা। তখন আব্বাজি জুলুস করে আসছে বাজার, কইতেছে বাবারে যখন আমি জুলুস করে আসলাম তখন আমার অন্তরে প্রশান্তি পেয়েছে, আমার জ্বর ভালো হয়ে গেছে। এই জন্য বলেন আপনার কষ্ট হয় বাজার? নাচ করে কষ্ট হইব? সকলে একসাথে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, হাত হাতে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে। আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন, আরো আসলেন মা মরিয়ম। কিতাবেতে জায়গা পায় শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দের আর। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। আল্লাহ তাআলা সৃষ্টি করে মারহাবা মারহাবা বলে, আল্লাহ তাআলা সৃষ্টি করে মারহাবা বলে। চাঁদ সূরজ তারকারাজি, চাঁদ সূরজ তারকারাজি আনন্দিত হয়ে সবাই। শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। প্রত্যেকে জবানটা করে হাত করে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজানের আমার বুঝিনারে গভীর মনোযোগ দেন লক্ষ্য করে। আমি বলতেছিলাম আনাস বিন মালিকের কথা। হাসর ময়দান যে কত কঠিন হবে বাজান। আনাস বিন মালিক কই নবী গো আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি হাসর ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কই আনাস রে, ও আনাস শোনো, তুমি আমাকে প্রথমে ফুলসিরাতের পারে পাইবে। চোখের পানি ছেড়ে দিয়ে নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি আপনাকে ফুলসিরাতে না পাই, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব? আমার মায়ার নবী দেখেন উম্মতের জন্য কত পাগল। আমার নবী কই আনাস রে, ও আনাস তুমি যদি ফাইল্লাম আলকাকা ইনদা সিরাত, তুমি যদি আমাকে ফুলসিরাতে না পাও, তুমি আমাকে পাইবা মিজানের পাল্লা। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মিজানের পাল্লাটা কেমন হবে নবী গো? কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার বাজান। হায় হায় মাধবপুরের বাজার উদাহরণ দিচ্ছি বাজান। মাধবপুরের এক উম্মত সারা জীবন ধরে গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, আমল করে নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই, দুনিয়ার মধ্যে ঝগড়াঝাটি লিপ্ত ছিল, দুনিয়ার মধ্যে সমালোচনা করত, দুনিয়ার মধ্যে গীবত করত। এখন মিজানের পাল্লায় তার আমলগুলো দেওয়া হলো। বাজান রে দেখেন নেকির পাল্লা আপনার কমে গেছে আর গুনাহের পাল্লা বাড়ি হয়ে গেছে। ওই লোকটা হাওমাও করে কান্না শুরু করে দিল, হাওমাও করে কান্না শুরু করে দিবে। হায় হায় তখন জাহান্নামের ফেরেশতারা তাকে শিকল পরাবে বাজান, শিকল আগুনের শিকল, আগুনের শিকল পরিয়ে তাকে সামনের দিকে নিয়ে যাইব। হায় হায় আদম পয়গম্বর তখন আল্লাহর আরশ আজিমের তলে সিজদার মধ্যে থাকবে।
দুনিয়ার মধ্যে বাজার খায় না যত মানুষ আছে সমস্ত মানুষ হাসর ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে বাজার, কিন্তু আমার দয়াল নবীজি জান্নাতি পোশাক পরে থাকবে, আদম পয়গম্বর জান্নাতি পোশাক পরে থাকবে। এখন আদম পয়গম্বর দৌড়াইয়া যাইব, ডাক দিয়া কইব নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোথায় নবী গো? আমার দয়াল নবীজি তখন সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে, রব্বি সাল্লি উম্মতি বলে কান্না করবে। হায় না, এই কথা বলার পর আদম পয়গম্বর কইব নবী গো জাহান্নামে তো আপনার উম্মতকে নিয়ে যাচ্ছে, আমার নবী আর এক মিনিট দেরি করবেন না, দয়াল নবী মায়ার নবী সেজদা থেকে মাথা নত করবেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দৌড়াইয়া আল্লাহর কাছে চলে যাবে, ডাক দিয়া কইব বন্ধু আপনি না কোরআনে বলেছেন ওয়ায়াকুনু আলাইকুম শাহিদা, আপনি না বলেছেন, আপনি না ওয়াদা করেছেন আপনি সমস্ত নবীদের উপরে সমস্ত মানুষদের উপরে আমাকে সাক্ষী দাঁড়াবেন। আল্লাহ গো আমার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে শাফাআতে কুবরার ক্ষমতা দাও। আমার আল্লাহ বলবে বন্ধু জান জান আমি আপনাকে শাফাআতে কুবরার ক্ষমতা দিয়ে দিলাম। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আর দেরি করবেন না বাজান, হায় হায় দয়াল নবী মায়ার নবী ওই উম্মতকে আপনার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাক দিয়া কইব ফেরেশতা রে, ও ফেরেশতা এদিকে আসো। আল্লাহ বলবে আতিউ মুহাম্মাদান, প্রত্যেকে তওবা করে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কইব ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি করে আমার বন্ধুর কথা শোনো, আমার বন্ধুর আনুগত্য করো। এবার আমার দয়াল নবী কইব ফেরেশতা কি হইছে? আমারে না জানাইয়া আমার উম্মতরে কেন জাহান্নামে দাও? আমারে না জানাইয়া ওই মাদুপুরের আমি পাগলা, হায় হায় আমার পাগলা আমার আসে, তুমি কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? বলবে নবী গো আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে বেশি আমল করে নাই, আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারে নাই, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, গীবত করেছে, সমালোচনা করেছে, হালাল পথে চলে নাই, হারাম পথে চলেছে। আমার নবী কয় দাঁড়াও, মিজানের পাল্লার মধ্যে আমার আমলগুলো মাপ দাও। বাজার নেই আমার, দেখেন নবী আমার আপনার জন্য কত পাগল। আমার নবী কইব ফেরেশতা রে, ও ফেরেশতা তাড়াতাড়ি করে আমলগুলো আবার মিজানের পাল্লার মধ্যে দাও। এই বাজার যখন মিজানের পাল্লার মধ্যে দিব, আমার দয়াল নবীজি এক টুকরা কাগজ ওই মিজানের পাল্লার মধ্যে যখন দিব রে বাজার, ওই পাগলা জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাইব, ওই পাগলা জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাইব। জোরে কোন মারহাবা। ওরে মুসিবতে না পাই যদি, ওরে মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার? ঠিক না? সকলে একসাথে হাত তুলে ওরে মুসিবতে না পাই, সবাই জমান খুলে, মুসিবতে যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসর কি হবে? আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। বলেন আছি গো ডুবে পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই শিবিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে?
বলেন বাজার হাসর ময়দানে নবী ছাড়া কি গতি আছে? হাত ধরে কোন গতি আছে? আমার দয়াল নবী যখন ওই কাগজের টুকরা মিজানের পাল্লার মধ্যে দিব, দেখবি এই লোকটা কিছুক্ষণ আগে ও জাহান্নামে ছিল বাজান, এখন জান্নাতে হয়ে গেছে। ফেরেশতারা তো আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কইব নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেও তো আমরা এই পাল্লার মধ্যে ওজন দিলাম, দেখলাম তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, এখন দেখি এই লোকটা জান্নাতি হয়ে গেল। বললাম না এই লোকটা কেমনে জান্নাতি হইল? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে শোনো শোনো, ওই পাগলাও দয়াল নবীর কদমে পড়ে কান্না করো। ডাক দিয়া কইব নবী গো, আমি তো দুনিয়ার মধ্যে বেশি আমল করতে পারি নাই, আমি তো দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছি, আমি দুনিয়ার মধ্যে সমালোচনা করেছি, আমি দুনিয়ার মধ্যে গীবত করেছি। নবী গো আমি বুঝলাম না আমি কেমনে জান্নাতি হইলাম। আমার নবী কয় পাগলা রে, ও পাগলা, তুমি না ওই মাধবপুরের জমিনে, তুমি না বাংলাদেশের জমিনে একদিন আমি নবীর মুহাব্বতে দুরূদ পড়ছো, আমি নবীজি সেটা নোট করে রেখে দিয়েছি। আপনারা যে আজকে বসে আছেন দুরূদ পড়ছেন, নবীর নাম পড়ছেন, আমার দয়াল নবী রওজাতুল মুনাওয়ারা থেকে নোট করতেছে। এখন কোন মাধবপুরের জমিন আমার দয়াল নবী দেখে কি দেখে না? হাত তুলে কোন দেখে কি দেখে না? এই বিশ্বাস আছে বাজান? দলিল আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى سفل الارض ورأيت مشارقها ومغاربها। প্রত্যেক জমানটা গুলো হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ের নবী বলতেছে, দুনিয়ার মানুষ ও মাধবপুরের উম্মত শোনো, তোমরা যে আজকে বসে বসে কষ্ট করে তোমাদের কাজ ফেলে দিয়ে আমি নবীর আসরে বসেছো, জানো আল্লাহ পাক সারা দুনিয়াটা আমি নবীর জন্য ছোট করে দেয়। আমি নবীজি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কে কি করে আমি নবী সব দেখি। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমরা কি পাগল নেই? আরো জোরে পাগল নেই? এজন্য তো বলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার একদম নতুন নাত রাসূল বাজার কিছুদিন আগে আপনার ফেসবুকে এটা ভাইরাল হয়েছে। যেরকম মারহাবা, সকলে একসাথে নবীর প্রেমে মহব্বতে চোখটা বন্ধ করে বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি মারহাবা, আমি তোমার তোমার প্রেমের গো শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূলে, নাই যে তুলনা। ঠিক কি না? সবাই একসাথে, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল ও তুমি হান্নানা ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, ওরে তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গা। কথা করে ঠিক না? তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই জবান না বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, নবী গো, ও আমার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা কথা মনে পড়ে গেছে, চুপ কইরা লই, তাহলে বুঝবেন নবীর
নবীর প্রেম নবীর দুরূদের কেমন মর্তবা। আমি এক রিকশা চালকের রিকশা উঠলাম, মনে রাখবেন সিএনজি চালক রিকশা চালক এদের মনটা একটু নরম থাকে, কথা কয় না, কথা কয় না। দেখবেন গরিব লোকের একটু মনটা নরম থাকে বাজার। তো আমি রিকশার মধ্যে উঠলাম, রিকশা চালক হুজুর একটা মনের কথা কইতাম, আমি তো কই না। এবার রিকশা চালক হুজুর আমি আজকে 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি হুজুর। তো আমি বললাম কি রোগ ভালো হয়েছে, ডাক্তার দেখাইছেন নি? হুজুর টাকা কোথা থেকে পাইবো? আমি তো চেন্নাই যেতে পারি নাই, কলকাতা যেতে পারি নাই হুজুর, আমি ঢাকার পিজিতে যেতে পারি নাই, আমি কোন বার্ডেন হসপিটালে যেতে পারি নাই। এখন বললাম তোমার রোগের কি অবস্থা? হুজুর আমার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। তো বললাম টাকা লাগে নাই, ডাক্তার লাগে নাই, হসপিটাল লাগে নাই, তোমার এই ক্যান্সার রোগটা কেমনে ভালো হয়েছে? তখন রিকশা চালক হুজুর আমি যখন পেডেল মারতাম দুরূদ শরীফ পড়তাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন পেডেল মারতাম দুরূদ পড়তাম, জিকির করতাম। ও যুবক ভাই আপনি হাঁটতেছেন দুরূদ পড়েন, আপনি কাজ করতেছেন জিকির করেন, দেখবেন আপনার যে রোগ ওই ডাক্তার ভালো করতে পারে না, আমার নবীর দুরূদের উসিলায় আপনার সেই রোগটা সেবা হবে। হাত তুলে বল ঠিক না বেঠে? সেই রোগ সেবা পেতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আজকে এই মাহফিল থেকে একটা আমল নিয়ে যান, আপনি হাঁটবেন নবীর দুরূদ পড়বেন, সুবহানাল্লাহ করেন। দুরূদ তো পাই না, কেমনে করবো? সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আজকে তো এখানে আসছেন কিছু নেওয়ার জন্য, শিখার জন্য, কথা বলে কথা ঠিক না? বলতে পারে রায়হান সাহেব একটা কথা কইছে যে আমরা হাঁটতে গেলে দুরূদ পড়বো, সুবহানাল্লাহ করেন। আপনি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু। কি সবাই পারছেন না বাজার? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, যেরকম মারহাবা। এর বাজার নেই, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন দুরূদের মর্তবা হাসর ময়দানে দেখবেন। দেখেন লোকটা জীবনে নামাজ পড়ে নাই, লোকটা দুনিয়ার মধ্যে হায় হায় খারাপ কাজে লিপ্ত ছিল, কিন্তু নবীর দুরূদের উসিলায় জান্নাতি হয়ে গেছে। হায় ভাই আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যদি আপনাকে ফাইল্লাম আতকা ইনদাল মিজান, প্রথমে বলেছেন নবী গো আমি যদি আপনাকে পৌঁছাতে না পাই, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার দয়াল নবী মায়ার নবী কয় আনাস রে শোনো শোনো, তুমি যদি আমাকে পৌঁছাতে না পাও তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবীজি আমার, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে মিজানের পাল্লা না পাই নবী গো, ও মায়ার নবী আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয় আনাস, ও আনাস শোনো শোনো, তুমি যদি আমাকে মিজানের পাল্লা না পাও তুমি আমাকে কাউসে কাউসারের কাছে পাইবা। আর যখন সুবহানাল্লাহ, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা। এখন আমি মাদুপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আমার নবীজিকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন কি? জবান খুলে কে বানিয়েছেন? এখন বলবেন হুজুর নবীজি হাউজে কাউসারের মালিক, আপনাকে এই কথা কে বলেছে? আপনি বললেন মালিক, আমরা বললাম মালিক। এটা কি হাদিসে আছে নি? সহিহ বুখারী শরীফের হাদিস বাজান। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মতরি, ও উম্মত শোনো শোনো, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি আল্লাহ তাআলা দেনেওয়ালা। আমার দয়াল নবী কয় আমি বন্টনকারী। হাসর ময়দানে আল্লাহ দিবেন, আমি আমার উম্মতকে দিব। বাজান এই অর্থে বাজান আমার নবী হাউজে কাউসারের মালিক। শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার, যখন মারহাবা। আল্লাহ কয় বন্ধুরে আমি আপনাকে ইন্না আতাইনাকা, অনেকে বলে নবীকে দিবে আল্লাহ হাসর ময়দানে, এখনো দেয় নাই। আমি রায়হান জালালি পাগলা বললাম তুমি একটু অর্থের দিকে খেয়াল করো। আল্লাহ কয় ইন্না আতাইনাকা, ফার্স্ট আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দিয়ে দিয়েছি। আরো জোরে করে সুবহানাল্লাহ। আমি আমার হাবিবকে কাউসার দিয়ে দিয়েছি। হায় হায় আমার দয়াল নবী হাসর ময়দানে আমাকে আপনাকে হাউজে কাউসার পান করাবেন। সেই জন্য আমরা সেই দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে করে চাই কি চাই না? মিলাদুন নবীর কি জুলুস হবে না বন্ধ হবে? এত আস্তে জোরে কর। আমরা কি মিলাদুন নবীর এই জুলুস এখন থেকে চালু হয়েছে নাকি আরো আগ থেকে চালু হয়েছে?
নবীরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এই মিলাদুন নবী জুলুস ছিল, আছে, থাকবে। হাত তুলে তো ঠিক না বেঠে? আমরা দয়াল নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি নাই? যেরকম মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করার সময় কম বাজান। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। বাজান কিছুক্ষণ পরে আরেক পাগল আর কাছে কাইবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কিছুক্ষণ পরে আর কাছে কাইব বাজান। উনি আমাদের মাঝে আছে, কিছুক্ষণ পরে আসবে। আমাকে খুব স্নেহ করে বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হায় হায়, আমার দয়াল নবীর মিলাদুন নবী করলে কি লাভ? আজকে বাজান আমার আমেনার কথা বলবো না বাজান। আজকে বাজান হায় হায়, আমার নবীর আগমনের কথা বলবো না। দেখেন আমি আয়াতে কারিমা নিয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। অবশ্যই অবশ্যই আমাদের নিকট এসেছে নূর। আল্লাহ এখানে জন্ম বলে নাই, আল্লাহ বলেছেন আগমন। আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, হে দুনিয়ার মানুষ শুনো শুনো, তোমরা জন্মগ্রহণ করেছো, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাইছি। এই জন্য আমার হাবিব তোমাদের মতো আমাদের মতো হতে পারে না। হাত তুলে বল ঠিক না বেঠি? হায় হায় বাজান, নবীর আগমনে যে আজকে আপনারা মিলাদুন নবীর মাহফিল করছেন, কেমন লাভ, কেমন ফজিলত জানার দরকার আছে না নাই? হায় হায়, বাগদাদের জমিনে একজন গরিব মহিলা আছে বাজার। ওই গরিব মহিলার তেমন কোন সম্পদ নাই বাজার, একটা মাত্র কন্যা সন্তান। ও আমার মা বলে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাগদাদের জমিনে একটা মা, যে মায়ের শুধু একটা সন্তান, কন্যা সন্তান। মা চোখের পানি ছেড়ে দিয়ে প্রত্যেক বারে রবিউল আউয়ালের দিনে কান্না করে। মেয়ে ডাক দিয়া কয় নবী গো, মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি কেন বারে রবিউল আউয়ালে কান্না করেন? মা ডাক দিয়া কয় জানি এই বারে রবিউল আউয়ালের দিনে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী মায়ার নবী আগমন করেছে, আমি খুশিতে কান্না করি। আরো জোরে বল সুবহানাল্লাহ। বাজার নেই এখন মা ডাক দিয়া কয় সন্তান রে, জানুনি বাগদাদের জমিনে অলিপুরের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, ওনার দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয়। যেইভাবে আজকে মাদুপুরের জমিনে মিলাদুন নবীর মাহফিল করছেন বাজার, এই মিলাদুন নবীর মাহফিল আমার গাউসে পাকও করত। এখন মা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান আমি শুনেছি বাগদাদের জমিনে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদুন নবীর জুলুস করে। চলো চলো আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করব। যেইভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, এখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মেয়ে কয় মা গো মা, ও মা চলো চলো আমরা যাব। তখন তারা যোহরের নামাজ আদায় করলো বাজান। যোহরের নামাজ আদায় করার পরে তারা যাইতে 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 গাউসে পাকের দরবারের সামনে চলে গেল। দরবারে যখন গেল বাজান, দারওয়ান কয় মা গো মা, ও মা আপনাদের কি কি দাওয়াত দেওয়া হয়েছে? মা ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর আমাদেরকে তো দাওয়াত দেওয়া হয় নাই। দেখেন গরিব মহিলা বাজান, তো হুজুর গো আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য আসছি। হুজুর গো হায় হায়, আমি শুনেছি হাদিসে মুবারকার মধ্যে যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয়, সে বদর হুনাইনের জমিনে উপস্থিত হওয়ার সমান সওয়াব পায়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর আমি শুনেছি নবীর মিলাদুন নবীর মাহফিলে আসলে অনেক সওয়াব আছে। হুজুর গো আমরা গরিব মানুষ, আমাদের তেমন কোনো সম্পদ নাই হুজুর। হুজুর গো আমাদের জীর্ণ শীর্ণ ঘর, ও হুজুর আমাদেরকে একটু গাউসে পাকের দরবারে ঢুকতে দেন। ওই দারওয়ান কয় তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, ও মা আজকে কি আমরা মিলাদুন নবীর মাহফিলে ঢুকতে পারবো না? মিলাদুন নবীর মাহফিলে কি আমরা অংশগ্রহণ করতে পারবো না? মা চোখের পানি ছেড়ে দিয়ে কই সন্তান রেখে দো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমরা তো দূর থেকে আসলাম, আমার
আমাদেরকে গরিব বলে দারোয়ান ঢুকতে দিচ্ছে না। মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তান কেঁদো না, আজকে যদি ঢুকতে না দে আমি মা কইলাম আমার ঘরের মধ্যে আমি খেজুর দ্বারা মিলাদুন নবীর মাহফিল করব। আর জোরে কও সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান তুমি কেঁদো না, আমি মা কইলাম আজকে আমাদের ঘরে যদি আমরা এই মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ না করতে পারি, আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল আমরা খেজুর দ্বারা করব। এবার মা আর মেয়ে মিলে বাজান সামনে যাইতে লাগলো। যাইতে 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 বাজান আসরের টাইম হয়ে গেল, তাদের ঘরের মধ্যে প্রবেশ করলো। মা মেয়ে আসরের নামাজ জামাতের সহিত আদায় করলো, মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলো, এশার নামাজ জামাতের সহিত আদায় করলো। আদায় করার পরে মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, ও মা আসো আমরা নবীর জন্য মিলাদ কিয়াম সালাত ও সালাম পাঠ করি। আর জোরে কও সুবহানাল্লাহ। মা কয় সন্তান, ও সন্তান শোনো শোনো, চলো আমরা নবীর মিলাদ কিয়াম করি, আমরা দয়ার নবীর সালাত ও সালাম পাঠ করি। এবার মা আর মেয়ে বাজান মিলাদ কিয়াম করলো, সালাত ও সালাম পাঠ করলো। দেখেন আজকে যে আপনারা মিলাদুন নবী করছেন, মিলাদুন নবী করলে কি লাভ সেই ফজিলত বলতেছি বাজান। বাজান গভীর রাতে মা আর মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো বাজান। মনে রাখবেন তাহাজ্জুদ পড়তে থাকেন দেখবেন একদিন আবার নবীর দিদার হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক না? নাই নাই মা আর মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো বাজান। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মেয়েকে দেখো, মা গো আজকে যদি আমরা গাউসে পাকের দরবারে থাকতে পারতাম কত ভালো লাগতো মা। ও মা আজকে এই বাংলাদেশ জমিনে জুলুস হবে, আমরা কি জুলুস করতে পারবো না মা। মেয়েকে দেখো, মা মা আমি যদি দয়াল নবীকে দেখতে পারতাম তাহলে আমার মনটা খুশি হয়ে যাইত। বাজার তাহাজ্জুদ করে তারা কান্না করে, হঠাৎ করে কে যেন দরজার মধ্যে করাঘাত করে বাজার নেই। এবার মেয়ে আর দেরি করলো না, দরজা করলো, হায়গার টুপি পরা পাগড়ি পরা জুফা পরা একটা হুজুর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, মা গো মা দেখো আমাদের ঘরে কে আসছে। মা যখন সামনে গেল বাজার দেখে আমার গাউসে পাক হাজির হইয়া গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মা যখন দেখে গাউসে পাক হাজির হয়ে গেছে বাজার, মা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর আমি গরিব করে, আমি বললাম গরিব, আমার ঘরে আপনি কেন আসছেন? আমি শুনেছি আপনার দরবারে প্রত্যেক বছর চাঁদ চমকের সহিত মিলাদুন নবীর মাহফিল হয়, চাঁদ চমকের সহিত মিলাদুন নবীর জুলুস হয়। হুজুর গো আপনি কেন আমি গরিব ঘরের মধ্যে আসলেন? এই গরিব ঘরে আপনার কদম কেমনে পড়ছে, কেন আসলেন হুজুর গো? তাহাজ্জুদের সময় গাউসে পাক চোখের পানি ছেড়ে দিয়া কয় মা গো মা শুনেন শুনেন, আপনারা যখন আমার দরবারে গেছেন আমি বারায়াতের চক্ষু দ্বারা দেখলাম রাতের গভীরে, আপনারা যখন ফিরে আসলেন আমি রাতের গভীরে বারায়াতের চক্ষু দ্বারা দেখলাম আমার দয়াল নবী মায়ার নবী আমার দরবারে যায় নাই, আপনার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আর জোরে কও সুবহানাল্লাহ। দেখেন এবার মা হুজুর কি করব, আমি দেখলাম বেলায়েতি চক্ষু দ্বারা যে আমার দয়াল নবী মায়ার নবী আপনার ঘরে হাজির হয়ে গেছে। তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় হুজুর গো, ও হুজুর কি বলে, আমি তো ধন্য হয়ে গেছি হুজুর গো, আমি নবীর জন্য পাগল, নবীর জন্য আশিক, আমি দয়াল নবীর প্রেমে মাতোয়ারা হুজুর গো, আমি দয়াল নবীকে যদি একবার দেখতে পারতাম। গাউসে পাক কয় কেঁদো না কেঁদো না, তোমার জন্য নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর বললাম না কেমনে শাফাআত ওয়াজিব হয়েছে? হাদিস মুবারক বাজার আত-তানবীর ফি মাওলিদিল বাশির কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে আমি এখানে হাদিস পেলাম বাজার। সাহাবায়ে কেরাম
দয়াল নবীর জন্য মিলাদের আয়োজন করেছে, মানে মিলাদ দয়াল নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলতেছে। ওয়া ইউহমাদুনাল্লাহ, এবং আল্লাহর প্রশংসা করতেছে। ফাইদা জাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সেই মজলিসের মধ্যে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বাজান আমার নবী কয় সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা কিসের আলোচনা করো, তোমরা কিসের আলোচনা করো? সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মিলাদের আগমনে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি নবী গো। আমরা মিলাদের আয়োজন করে আপনার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতেছি এবং আল্লাহর তাসবিহ পাঠ করতেছি। আমার নবী কয় দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি এইভাবে মিলাদ মাহফিল আয়োজন করবে, হান্নাত নাকুম শাফাতি, আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মাহ শোনো শোনো, যেই ব্যক্তি এইভাবে মিলাদ মাহফিল আয়োজন করবে, আমি নবী কইলাম তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য বলে রওজা জিয়ারত করিতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবে দয়াল নবী হাদিসে ঘোষণ। জোরে করে সুবহানাল্লাহ। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, সেই ব্যক্তি দয়াল নবীর রওজা জিয়ারত করবে তার জন্য দয়াল নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেল। সকলে একসাথে বলেন রওজা জিয়ারত করিতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে পরীক্ষা হয়ে যাবে বাজার, ইমানি পরীক্ষা। এই গাছের এই পাশ হলো হাসাইনি, এই গাছের এই পাশ হলো হুসাইনি। জোরকর মারহাবা। আমি যখন বলবো তাই তো আসে হাসাইনি, হাত করে বলবে ইয়া রাসূলুল্লাহ, বলতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা চুপ থাকেন, এই গাছের এই পাশ করবেন। আমি যখন তাই তো আসে করে ডাক দেব, আপনার ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাক দিবেন। তাই তো আসে, জোরকর মারহাবা। লোক বেশি, আওয়াজটা জোরে দিবেন বাজান। আপনারা চুপ থাকেন, আপনারা কোন তাই তো আসে ইকুয়াল হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে বাজান। এখন সবাই একসাথে হাত ধরে আমার নবীকে ডাক দেন। অন্ত আমার নবী ডাক শুনিনি, শুনিনি? আনা আসমাউ সালাওয়াতাকুম, ও উম্মত তোমরা ভেবো না আমি পথে বলে গেছি, আমি নবীজি দুরূদ শরীফ আওয়াজ শুনতে পাই। সবাই আবার একসাথে আর সব বলবেন তাই তো আসে, সব হাত করে, সব হাত করে, সব হাত করে বলে তাই তো আসে, মনে হলে ছোটে যাই মদিনা। তাই তো আসে, মনে হলে ছোটে যাই মদিনা। ইমান তার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমান তার দেওয়ানা যেতে চাই মদিনা। শাফাত মারা সিরাজুল মুনীরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। আবার ইয়া সাল্লাল্লাহ বলেন নবীর ডাকে, জোরকর মারহাবা। বলেন নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ইমান তার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমান তার দেওয়ানা যেতে চাই
যেরকম মারহাবা হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ বাজাতে বলেন ওই নবীর শান বেশি না কম আরো জোরে বেশি না কম আপনারা শুনেছেন নবীর মিলাদুন নবীর মাহফিল করিয়া ওই মহিলা নবীর দিদার পেয়েছি কেন করব না কেন করব না কেন করব না দয়াল নবীর শান তো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কেমন শান জানেন বাজার কিছুক্ষণ আগে শুনেছেন নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আরো জোরে কয় না সুবহানাল্লাহ নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে বাজার কেমনে বলো কেমনে গেল হ্যাঁ আবু জাহেল তো আমার নবীকে দেখতে পারতো না ওই আবু জাহেলের বাড়িতে বাজান যতবার তাওয়াফ করছি সাফা মারওয়া সাই করছি ততবারে পায়খানা প্রস্রাব করছি মারহাবা কয় না কি করে বুঝলাম না আবু জাহেল নবী দুশমনি করছে বাজান আমি যখন মক্কাতুল মুকাররমা তাওয়াফ করলাম তাওয়াফ করার পর যখন সাফা মারওয়া সাই করলাম অটোমেটিক্যালি বাজান একটা পায়খানার ব্যাগ ধরে বাজান পাশে সাফা মারওয়ার পাশে আবু জাহেলের বাড়ি অনেক লেফটে কথা কয় নবীর দুশমনের বাড়ির মধ্যে লেফট হয় কথা কয় ঠিক কি না আশিকে রাসূলের বাড়িতে মারা হয় কথা কয় ঠিক কি না যখনই বাজার সাফা মারওয়া সাই করলাম অটোমেটিক্যালি পায়খানা প্রস্রাবের ব্যাগ ধরবে বাজার দেখুন হাজি সাহেবরা দৌড়াইয়া দেয়া পায়খানা প্রস্রাব করে তো বুঝলাম নবীর দুশমনেরা দুনিয়ার মধ্যে অশান্তি এবং আখিরাতে গিয়ে অশান্তি ঠিক না বেটে আর নবীর প্রেমিকরা জান্নাতি হবে কথা কোন ঠিক কি না আবু জাহেল নবীর কষ্ট দিছে বাজান নতুন কণ্ঠ মারহাবা কর আবু জাহেল নবীর কষ্ট দিছে কেমন কষ্ট দিছে বাজান হায় হায় কত কষ্ট দিছে এরে বাজান রে আবু জাহেল কয় ভাতিজা আমি তোমার সাথে বহস করতে চাই তুমি কি আমার সাথে বহস করবানি আমার নবী মুস্কি মুস্কি হেসে কয় আবু জাহেল রে শোনো শোনো যতবারে তুমি আমার সাথে বহস করতে চেয়েছিলে ততবারে তুমি হেরে গেছো আবু জাহেল কয় তুমি আগামীকাল জামানে আমি তোমায় পাহাড়ে আসবা ও ভাতিজা তুমি আগামীকাল চলে আসবা এবার আমার দয়াল নবী কয় ঠিক আছে আমি আগামীকাল চলে আসবো আমার দয়াল নবী মায়ার নবীজি বাজার হুজরা মুবারকে ঢুকে গেলেন আবু জাহেল চিন্তা করে কেমনে আমার দয়াল নবীকে হারাইবো আমার দয়াল নবীকে কেমনে হারাইবো যতবারে চিন্তা করেছে যতবারে বহস করেছে হায় হায় আমার নবীকে হারাইতে পারে নাই কাসিদাতুন নুরমানের মধ্যে আপনারা ঘটনাটা পেয়ে যাবেন এবার দেখেন আবু জাহেল চলে গেল ইয়ামানের মধ্যে ইয়ামানের মধ্যে চলে যাওয়ার পর ওই আমাদের বাদশার কাছে চলে গেল ওই বাদশার কাছে যাইয়া হয় বাদশা রে ও হাবিব বিন মালিক বাদশা আমার পাতিদার সাথে আমি বহস করতে চাই আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী আমি শুনেছি আপনি নাকি অনেক বিচক্ষণ আপনার সাথে কেউ নাকি বহস করে পায় না ওই হাবিব বিন মালিক বাদশা কই শোনো শোনো তুমি চিন্তা করো না তুমি টেনশন করো না আমি তোমার পাতিজাকে হারিয়ে দেব এবার দেখেন আবু জাহেল আর বাদশা মিলে রওনা দিল আমার দয়াল নবীর সাথে বাজার বহস করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সারা জীবন যদি আবু জাহেল বহস করে আমার দয়াল নবী কি হারাইতে পারবেনি হাত তুলে পারবেনি নতুন কোনটা আইনি বাজার যেরকম মারহাবা রায়হান জালালি মোটামুটি সব পাঁচ যেরকম মারহাবা বাজার রে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন এবার দেখেন আবু জাহেল বাদশাকে নিয়ে যাবারে আমি কুবাইস পাহাড়ে উঠে গেল দুইটা চেয়ার রেখেছে বাজার একটা চেয়ার রেখেছে আবু জাহেলের জন্য আর একটা চেয়ার রেখেছে ওই বাদশা হাবিব বিন মালিকের জন্য বাদশা হাবিব বিন মালিক তখনও বাজার মুসলমান না আমার দয়াল নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন মায়ার নবী
রহমাতুল লিল আলামিন নবী আজকে কোন সাহাবায়ে কেরামকে ডাকে দেয় না, আজকে সিদ্দিক আকবরকে ডাকে দেয় না, আজকে ওমর ফারুককে ডাকে দেয় না, আজকে উসমান বিন নুরাইনকে ডাকে দেয় না, আজকে মাওলানা আলীকে ডাকে দেয় না। আমার দয়াল নবী চুপি সারে বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী মায়ার নবীকে দেখছেন, আমার নবীকে ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবী গো আপনি কোথায় যাচ্ছেন? আমি পাগলাকে ছাড়া আপনি একাকি কোথায় যাচ্ছেন? আমার নবী কয় আজকে আমার একটা বাহাস আছে আবু জাহেলের সাথে জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে। কয় নবী গো ও মায়ার নবীজি আমি আপনার সাথে যাব। এই কথা বলার পর বাজান আমার দয়াল নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 বাজান হঠাৎ করে সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনে সামনে হাঁটে। আমার নবী কয় আবু বকর ও আবু বকর তুমি হঠাৎ করে কেন আমি নবীর সামনে গেলাম? হঠাৎ করে তুমি কেন সামনে হাঁটো? আমি এর হাকিকতটা বুঝতে পারলাম না। সিদ্দিক আকবর কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই পাহাড় থেকে যদি কাফের মুশরিকরা আপনার দিকে তীর নিক্ষেপ করে আমি আবু বকর আগে আমার জানটা দিয়া দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনে সামনে হাঁটে। আয় যায় ওরে নবীর প্রেমে আবু বকর ওমর ওসমান আলী হায়দার গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। সুবহানাল্লাহ। গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান। আশা করাও আল্লাহ মেঘের বান বলেন, আশা করাও পিছন থেকে ভাইরা কয় না বাজার নবীর মহব্বতে কোন আমার জন্য না নবীর জন্য কোন সকলে হাত তুলে আশা করাও জবানটা করে কোন আশা করাও মেঘের বান বলেন, আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব, যেথায় কাদের নবী দু জাহান। আশা করাও আমি যখন আশা করাও আপনার আপনার আল্লাহ মেহেরবান। আশা করাও এবার আমরা রয়েছে আশা করাও মেঘের বান বলেন, আশা করাও। দেখেন প্রেম কি প্রেম কি নবীর প্রেমে হামেশি বেলা হইলা তুমি কেমন পাগল। ওরে কাবারও কাবা ছিল না নবীজির দিকে ফেরো না। আরো জোরে করে সুবহানাল্লাহ। বাজান বিদায় হলেন দিন বেলাল আপনার কাবা শরীফের উপর উঠছে আযান দিত। নবীকে কোন দিকে আযান দিতাম? আমার নবী কয় নবী বলেন হাবেশি বেলাল হইলা তুমি কেমন পাগল। কাবারও কাবা ছিল না নবীজির দিকে ফেরো না। ও কাবারও কাবা ছিল না নবীজির দিকে ফেরো না, হবে তোমার প্রেমেরও আযান। আশা করাও আল্লাহ আশা করাও আল্লাহ মেঘের বান বলেন, আশা করাও। এবার দেখেন বাজান সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আমি আপনার আগে কেন হাঁটি জানেন নে? আমার নবী কয় আবু বকর ও আবু বকর তুমি হঠাৎ করে কেন আমার সামনে গেলা? এর হাকিকতটা তো আমি বুঝতে পারলাম না। সিদ্দিক আকবর কয় নবী গো আমি কেন হাঁটি জানেন নে? আমি তো আপনার পাগল নবী গো। যখন কাফের মুশরিকরা যখন তলোয়ার নিয়ে আপনাকে মারতে আসবে আমি সিদ্দিক আকবর আগে আমার জীবনটা কুরবান করে দিব। এবার দেখেন বাজান সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সাথে যাইতেছে। যাইতে 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 বাজান জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেল। জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে যখন উঠল বাজান পাহাড়টা থরথর করে কাঁপতেছে। কেন কাঁপতেছে জানেন নি বাজান? ওই পাহাড় তো আমার নবীর পাগল, আসমান নবীর পাগল।
পাগল, জমিন নবীর পাগল, গাছপালা নবীর পাগল, মার সবকিছু নবীর পাগল। ওই পাহাড়টা নবীকে পায়া খুশি হয়ে গেছে বাজান। হায় হায়, জাবাল আবি কুবাইস পাহাড়ে আমার দয়াল নবী মায়ের নবী উঠলেন। এখন আবু জাহেল বাজান চেয়ারের মধ্যে পাও তুল্লা বৈশা রয়েছে। ওই যে বাদশা হাবিব বিন মালিক, তার জন্য স্বর্ণের চেয়ার, আবু জাহেলের জন্য রূপার চেয়ার বাজান। আবু জাহেল মুস্কি মুস্কি হাসে, আজকে মুহাম্মদকে হারিয়ে দিব। এখন আপনারা এখন আমার দয়াল নবীকে কি হারাতে পারবেনি? হাত তুলবেন, পারবে? আমার দয়াল নবীকে হারানো সম্ভব নয় বাজান। আমার নবী মনে মনে হাসে বাজান। আবু জাহেল কয় আজকে মুহাম্মদকে অপমান করো। আজকে এমন একজন বাদশা নিয়ে আসছি যে বাদশা আমার ভাতিজাকে হারিয়ে দিবে। এবার দেখেন ওই আবু জাহেল আমার নবীর জন্য চেয়ার রাখে নাই, আমার নবীকে সে মনে মনে ভাবছে আমার নবী নিচে বসবে। আপনার কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আপনার তো আমার হাবিবের সম্মান আমি উঠতে করে দিয়েছি। তোমরা যতই টানাটানি করো আমার হাবিবের সম্মান তোমরা কাটো করতে পারবে না। আবু জাহেল রূপার চেয়ারে বসে আছে, আর বাদশা হাবিব বিন মালিক আপনার স্বর্ণের চেয়ারে বসে আছে। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী যখন জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠলো, বাদশা হাবিব বিন মালিক আমার নবীকে দেখে প্রেমে পড়ে গেল।